আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর 2.1-এর 9 নং এবং 10 নং প্রশ্ন সমাধান করাবো। দেখো, 9 নং প্রশ্ন বলা হচ্ছে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে এখানে দেখো 35 এবং 45-এর গুণনীয়ক বার করতে হবে। ঠিক আছে, সেটার মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে গুণনীয়ক, একটা হচ্ছে গুণিতক। ঠিক আছে, আর গুণিতক বলতে নামতাকে বোঝানো হয়, আর গুণনীয়ক বলতে 35-কে কী হবে, ভাঙতে হবে। তাহলে আমরা এখানে যে 35-কে ভাঙাই, দেখো তাহলে এখানে 9 নম্বর সমাধান। তাহলে তাহলে এখানে 9 নম্বর সমাধান করবো। দেখো এখানে এখানে কি আছে 35, তাহলে 35-এর গুণে কী কী দিয়ে যায়, দেখো এখানে 35 হচ্ছে কত, প্রথমে 1 দিয়ে দেবো। যে কোনো সংখ্যার গুণ বের করতে হলে প্রথমে 1 দিয়ে দিতে হয়, এটা মনে রাখবে। তাহলে প্রথমে 1 গুণ কত, 35, আরও যায় 5 সাদা কত হয় 35। ঠিক আছে, 5 সাদা আর কোনো গুণনীয়ক যায় না। তাহলে আমরা এখন 35-এর গুণে কী পাইলাম, দেখো সুতরাং 35-এর গুণনীয়ক হচ্ছে কত, 1 পাইলাম, কমা 5 পাইলাম, তারপরে কি আছে 7 পাইলাম, তারপর কত 35। ঠিক আছে, অর্থাৎ এটা এ সমান পেলাম, এ সমান। তাহলে এ সমান কত 1, এ ধরলাম, ওটা 1, 5, 7, 35। আবার একইভাবে আমরা 45-এর গুণে বাই করবো। 45-এর গুণে কি যাবো, আবার 45-এর গুণিতক। যে কোনো সময় গুণে বের করতে হলে প্রথমে কি 1 দিয়ে দিতে হয়। তাহলে 1 ইন্টু কত 45, তারপর দিতে হয় 3 পূর্ণ কত হয়, 3 পূর্ণ 45, আর 5 নং 45, আরও যায় না। ঠিক আছে, 1 গুণ 45, 3 পূর্ণ 35, 5 নং 45, এগুলো হচ্ছে গুণনীয়ক। এভাবে গুণনীয়ক বাইর করে। ঠিক আছে, এখন সুতরাং 45-এর গুণনীয়ক করতে পারি লিখবো আমরা 1, তারপরে কি আছে 3, তারপরে 5, তারপরে 9, তারপরে 15, তারপরে 45। ঠিক আছে, তো এটা হচ্ছে এর মান, না এটা হচ্ছে বির মান। তাহলে বি কত পাইলাম 1, 3, 5, 9, 15, 45। ঠিক আছে, তো এটা হচ্ছে এর মান, এটা বললাম কির মান, বির মান। তাহলে আমরা কি করবো, এ আর বি কি করবো, এ আর বি সংযোগ করে দেবো। তাহলে যদি আমরা এ আর বি সংযোগ করে দিই, দেখো এখানে আমি যদি এ আর বি সংযোগ করে দিই, দেখো তাহলে এখানে যদি আমি এ আর বি সংযোগ করি, সংযোগ বলতে কি বোঝায়, দেখো এখানে এ ইউনিয়ন বি, তাহলে সুতরাং এ ইউনিয়ন বি। তাহলে এর মানে কত, এর মানে যে এর মানে কত 1, 5, 7, আবার কত 35, আবার ইউনিয়ন বির মানে কত, বির মানে হচ্ছে কত 1, 3, 5, 9। ঠিক আছে, 1, 3, 5, 9, 15, 45। তাহলে আমরা সংযোগ করলে কি পাই, দেখো তারপর 1 আছে, 1 নেব, 2, 9, তারপর 3 আছে, 4, 9, 5 আছে, 6, 9, 6, 9, 7 আছে, তারপর আছে 9, 15, 35, 45। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। এখন আমরা যদি দেখো, এখন আমরা যদি এখানে যে এ ইন্টারসেকশন বি করছি, ঠিক আছে, তাহলে করতে হবে আবার এ ইন্টারসেকশন বি। তাহলে এর মান কত, দেখো এখানে এর মান এই যেগুলো সব এগুলো মান, তাহলে হচ্ছে এর মান 1, 5, 7, 35, ইন্টারসেকশন বসাবে মাঝখানে। আর বি মান কত, আর বি মান হচ্ছে 1, 3, 5, 9, 15, 45। ঠিক আছে, আমরা জানি যে ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন জিনিসগুলো নেওয়া। দেখো দুই ভাগে কমন আছে কি কি, এখানে কমন আছে
দেখো এখানে আছে 5, এখানে আছে 5, তাহলে 5 নেওয়া যায়, তাহলে 5 নিলাম, এখানে 5, এখানে 5 নিলাম, তাহলে এখানে 35 কি, তাহলে এখানে 5 আছে, 5 নিলাম, আর কি আছে দেখো, তাহলে এখানে 5, এখানে 5 নিলাম, এখানে 7 আছে, এখানে 7 নাই, এখানে 9 আছে, এখানে 9 নেই, ঠিক আছে, তাহলে এটা হবে হবে অ্যান্সার। তাহলে এখানে 1 আছে, এই যে আচ্ছা সরি, তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 নিতে হবে, এখানে 5, এখানে 5, তাহলে 1 নিতে হবে 1 5, তাহলে 1 আর 5 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, 1 এবং 5 হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করে দেবো। 10 নম্বর অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কটা বলা আছে যেসব স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করতে হবে। এদের সেট বলতে ইন্টারসেকশনকে বোঝানো হয়। যদি বলে যে এদের সেট নির্ণয় করো, তাহলে জানবেন যে এখানে ইন্টারসেকশনে কাজ করতে হবে। আমরা 10 নম্বর সমাধান মনে করি 31 সবাইকে বড়, ঠিক আছে, 31 সবাইকে বড় সেটগুলো আছে না কত, এখানে দেখো 346, এবং বড় মানে বিয়োগ করতে হবে। 346 থেকে আমরা মাইনাস 31 যদি বিয়োগ করি, 346 মাইনাস 31, এই 346 থেকে 31 বিয়োগ করলে হয় 315, ঠিক আছে, এবং আবার 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 31 থেকে আবার 556 থেকে আবার 31 বিয়োগ করতে হবে, আবার 31 অপেক্ষা বড়, আবার 556 মাইনাস 31, 556 থেকে 31 বিয়োগ করলে কত 325, ঠিক আছে। এখন আমরা এই 315 এবং 325 এর গুণিতক সেট বের করবো। তাহলে এখানে 315, দেখো 315 যেহেতু আমি গুণিতক বের করতে 1 দিয়ে দিতে হবে, 1 গুণন 315, যেহেতু এখানে 15টা হচ্ছে বেদার সংখ্যা, তাহলে বেদার সংখ্যা দিয়ে গুণিতক দিতে হবে। জানেন যে কোনো সংখ্যা যদি বেদার সংখ্যা হয়, তাহলে বেদার সংখ্যা দিয়ে গুণিতক দিতে হয়, ঠিক আছে, গুণিতক ভাঙতে হয়। তাহলে যেহেতু লাস্টে আছে 315, তাহলে 315টা যেহেতু বেদার সংখ্যা, তাহলে বেদার সংখ্যা দিয়ে গুণিতক দিতে হবে। 2 তো জোড় সংখ্যা, 2 দিয়ে যাওয়া যাবে না, কারণ 3 দিতে হবে। 3 দেখো 3 গুণন 105, দেখো 3 105 সংখ্যা হয় 315, 105 আর 3 গুণন করলে হয় 315, ঠিক আছে। বা 4 দিয়ে যান না, 4 দিয়ে 4 হচ্ছে জোড় সংখ্যা, 5 দেবে, 5 হচ্ছে বেদার সংখ্যা, 5 গুণন 63, 5 আর 63 গুণ করলে হয় 315, আবার 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 7 গুণন 45, 7 45 হয় 315, আবার 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে, আবার 9 50 কত 315, ঠিক আছে। এইভাবে সংখ্যার গুণক বের করতে হবে। তা আবার 525, এবং 25টা যেহেতু বেজার সংখ্যা দিয়ে গুণক দিতে হবে, ঠিক আছে। তাহলে 1 গুণন 525, আবার যেহেতু 2 দিয়ে যাবে, 2 জোড় সংখ্যা, 3 দিয়ে দিতে হবে, 3 গুণন 175, আবার 4 দিয়ে যাবে না, 4 জোড় সংখ্যা, 5 দিয়ে দিতে হবে, 5 গুণন 105, 6 যাবে না, 7 দিয়ে দিতে হবে, 7 গুণন 175, তাহলে একবারে তোমার 8 9 10 একবারে এলে দেওয়া যাবে না, এগুলো ছোটো, তখন 7 দিতে হবে, 7 শুনে এখন হচ্ছে 7 গুণন কত 75, এবং 15 গুণন 35, এগুলো দিয়ে কত 525 গুণিতক হয়। তাহলে আমরা যখন এখানে 325 গুণিতক সময় হচ্ছে কত, এই দেখো 35 দেখো 31 বড় নিতে হবে, 31 ছোট নেওয়া যাবে না, দেখো 315 গুণিতক সময় হচ্ছে কত 35 নেবেন, 45 63 105 315, তার কারণ হচ্ছে 31 বড় সেটগুলো নিতে হবে, 31 ছোট নেওয়া যাবে না, এগুলো গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। আবার ওই যে 525 সেটগুলো নেবেন, 31 বড়, 35 নেওয়া যাবে, 75 চলবে, 105 চলবে, 105 চলবে, 175 চলবে, 525 চলবে, ঠিক আছে। যেহেতু বলছে যে নির্ণয় সেট, মানে এদের সেট নির্ণয়, এদের সেট নির্ণয় করো, এদের বলতে এ ইন্টারসেকশন বিকে বোঝানো হয়। দেখো এর মানে হচ্ছে তোমার দেখো এই সেট আর এই সেটের মধ্যে কমন কোনটা, দেখো এখানে 35, ঠিক আছে, এইখানে 35, এখানে 35, তাহলে 35 কমন, ঠিক আছে। তাহলে এখানে 105, এখানে হচ্ছে 105 নেবে, 35, 105, এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। দেখো আর একটা সংখ্যা বলে না, ঠিক আছে, এটা হচ্ছে 35, 105, এই দুটো হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লাসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তী ক্লাস তোমাদেরকে করার জন্য আমন্ত্রণ করা হলো। আল্লাহ হাফেজ, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।